বলো আয়নের আজকে জন্ম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার আয়নের জন্মদিন, যেমনটা ওর মুখে আপনারা শুনতে পেয়েছেন। তো সবার নাস্তা করা শেষ। এইদিকে আমার চাচাতো বোন এবং চাচাতো ভাই ওয়াইফ ওরা এদিকে বসে আখ খাচ্ছিল এবং টিভি দেখছিল। আয়ানও সেই সাথে আখ খেতে খুব পছন্দ করে, তো ওকেও দেওয়া হয়েছে, ও সেটা খাচ্ছিল। আর অন্যদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। যেহেতু সবাই সন্ধ্যার দিকে আসবে, তো রান্নাটা একটু আগে করে রাখলেই ভালো। আর আজকে গরমটাও অনেক বেশি। অন্যদিকে আয়নের বাবার আজকে কোইন্সিডেন্টলি অফিসের কাজটা এদিকে পড়েছে, তাই সে পুরোটা দিনের সময় তার ছেলেকে দিতে পারছে। আদারওয়াইজ তো অফিসে থাকা লাগতো এবং সন্ধ্যায় ফেরা হতো। যাই হোক, এখানে বাবা ছেলে খুনসুটি চলছে। আমি ক্যামেরা অন করেছি দেখে আয়ান বাবাকে বারবার বলছিল ক্যামেরার দিকে তাকাও। আর এ জায়গায় রান্নাবান্নার প্রস্তুতি অনেকটাই নেওয়া হয়ে গিয়েছে। এখানে আজকে রান্না করা হবে সাদা গরুর মাংস, তাই এখানে সব কিছু মশলা দিয়ে একদম রান্না চড়িয়ে দেওয়া হয়েছে, মানে চুলায় গরুর মাংসটা রেডি করতে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু লাস্ট কয়েকদিন লাল গরুর মাংস অনেক খাওয়া হয়েছে, তাই চিন্তা করলাম টেস্টটা একটু চেঞ্জ করার জন্য সাদা গরুর মাংসটাই বেটার হবে। অন্যদিকে আম্মু রোস্ট করবে, তো সেই জন্য সব কিছু একদম কেটে বেছে ধুয়ে নিয়েছে। এটা একদম লাঞ্চের পরে আয়ানকে ঘুম পাড়ানোর চেষ্টায় আমি ব্যর্থ হয়ে দেন চলে এসেছি। ওর যেহেতু বার্থডে, তো আমি একটু ডেকোরেট করব। এখানে আমি আস্তে আস্তে সব কিছু করে নেওয়ার, মানে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিকাল দিকের এটা ভিডিও। আমি একটু এদিকে ডেকোরেশনটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে ওরা আমাকে একটু বেলুন ফুলিয়ে দিয়ে হেল্প করছিল। আদারওয়াইজ আরও অনেক বেশি সময় লেগে যেত। রিসেন্টলি আয়নের খুব পছন্দের বেবি শার্ক থিমে এবার সব কিছু করা হচ্ছে। এখানে আম্মুর রান্না প্রায় শেষ, সাদা গরুর মাংস রান্না করা শেষ। অন্যদিকে আমি আপনাদেরকে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি লোভনীয়, খেতেও দারুণ হয়েছে। অন্যদিকে চাল ধুয়ে রেখেছে, পোলাও রান্না করা হবে, কারণ সাদা গরুর মাংসের সাথে সাদা পোলাওটাই ভালো লাগবে। এদিকে রোস্ট অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে এবং সেই সাথে ডিমের কোরমাও রান্না করা শেষ। আইটেম খুব বেশি না, বাট যেহেতু পরিমাণে একটু বেশি, তাই রান্না করতে একটু সময়টা বেশিই লাগছে। অন্যদিকে আমাদের সাজানো গোছানো শেষ। একটু ডিফিকাল্ট হয়েছে ম্যানেজ করতে সব কিছু, তারপরও এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। ঘরোয়াভাবে জন্মদিনে তাই একটু ঘরোয়াভাবে সাজিয়ে নিয়েছি। আর রিসেন্টলি আয়নের যেহেতু বেবি শার্কটা ওর খুব পছন্দ হচ্ছিল, ও বারবার বলছিল বেবি শার্ক বেলুন আনো, বেবি শার্ক বেলুন আনো। তা আমি চিন্তা করলাম জন্মদিনে বেবি শার্ক বেলুনেই সব কিছু গুছানো যাক, সেভাবেই থিমটা রাখা যাক। মানে ও আমাকে একটু হেল্প করে দিল। এদিকে আমি চিন্তা করলাম আয়নকে একটু রেডি করে দিই, সবাই আসার আগে, কেক কাটার আগে আয়নের কিছু সিঙ্গেল পিকচার নেওয়া যাক এই ডেকোরেশনের সাথে। সেই সাথে কেকও অ্যাড করে, মানে কেকের সাথে ওকে একটা ছবি তোলা যাবে। আর খুশি মাত্র অফিস থেকে এসে ওকে চকলেট দিয়েছে, সে তো খুব হ্যাপি। এখানে আয়নে আমি কেকের সাথে বসিয়ে ছবি তুলছিলাম। কেকটা আমি 3 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারে নিয়েছি। কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আদারওয়াইজ আপনারা কমেন্টে চেক করে দেখতে পারেন, আমি পেজটা মেনশন করে দেবো। সবাই এখানে হাজির। আমরা একটু ওয়েট করছিলাম আয়নের বাবার, যেহেতু কাজ আর একটু সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করলাম যে ওর বাবা আসুক, তারপর সব কিছু স্টার্ট করব। আয়নকে আবার আমি একটু ফ্রি করে দিয়েছি যাতে ও একটু রিল্যাক্সে থাকতে পারে, কারণ ওই যে আজকে গরমটা কিন্তু অনেক। আমিও খুব তড়িঘড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে জন্মদিনের কেকের পালা, মানে আমি ছবি তুলে আয়নের সাথে কেকের ছবি তুলে দেন আবার হচ্ছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই বেবি শার্ক কেকের কথাও আয়ান আমাকে বলেনি, মানে ও জাস্ট একবার আমি যখন চেক করছিলাম তখনও আমার মোবাইলে দেখেছে এবং বলছিল বা আম্মু বেবি শার্ক আনো, বেবি শার্ক আনো। তো তখন আমি হচ্ছে চিন্তা করলাম আচ্ছা কেকটাও তাহলে বেবি শার্ক থিমেই হোক। মানে আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোন থিমে কি হবে, ও আমার জন্য সব কিছু একদম ইজি করে দিয়েছে। এই বার্থডের ইচ অ্যান্ড এভরিথিং, মানে এক কথায় আয়ান প্ল্যান করেছে। সে 3 বছরের একটা বাচ্চা, সে তার নিজের বার্থডে প্ল্যান করতে পারে, কি হবে, কিভাবে হবে, সারা ঘর বেলুন দিয়ে সাজানো হবে, এই স্প্রে আনতে হবে, যখন সে কেক কাটবে এই স্প্রে দিতে হবে, সব কিছু। কেকটাও ভীষণ মজার ছিল। আমি বাটারস্কচ
ফ্লেভারটা নিয়েছিলাম, আপুকে বলে দিয়েছিলাম সেভাবে মেক করতে, এবং এক্স্যাক্ট আমি যেভাবে বলেছি আপু সেইভাবে এটা করে দিয়েছে। সবাইয়ের কেকটা অনেক পছন্দ হয়েছে, আর আয়ানের কেক তো অনেক পছন্দ, আপনারা ওর এক্সপ্রেশন সব কিছু দেখেই বুঝতে পারছেন। আয়ানের আজকে 3য় জন্মদিন, সবাই ওর জন্য অনেক 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 দোয়া করবেন। সে যেমন হ্যাপি, সারাটা জীবন যেন এরকম হ্যাপি থাকতে পারে, এবং আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, আমরা যেন ওর এরকম সব ছোটোখাটো ইচ্ছেগুলো সবসময় পূরণ করতে পারি। আব্বু আম্মুর সাথে সে কেক খাচ্ছে, কেক কাটছে। আর এই যে নিশিমণি তার মামি, কেক খাওয়া তো তায়ান খুব ভালোই লাগে কেক খেতে, সে কেক খাচ্ছে, সবাই তাকে কেকও খাওয়াচ্ছে। আর ও এই কেক কাটার পরে আমাদের সবাইকে বলছিল সব কিছু ওর পছন্দ হয়েছে, সব কিছু ওর ভালো লেগেছে, ও অনেক হ্যাপি। বেবি শার্ক আনতে বলেছিল, বেবি শার্ক আনার পরে সে কিন্তু প্রথমে বেবি শার্কটা খাচ্ছে। আর এই যে গুড গুড, থ্যাংক ইউ। আমাদের বাসায় সবার ছোট্ট সদস্যের জন্মদিন। তা আমরা এখানে সবাই একজন একজনকে কেক খাওয়াচ্ছিলাম, পিকচার্স নিচ্ছিলাম। আয়নের জন্মদিন বরাবরই ঘরোয়াভাবেই করা হয়, এখনও ওরকম কোনো বড় পার্টি বা কোনো বার্থডে করা হয়নি। আমার ইচ্ছা আছে করব, কিন্তু সেটা যখন আয়ান স্কুলে পড়বে, ইনশাল্লাহ যখন ও বড় হবে, স্কুলে যাবে, ওর বন্ধু হবে, তখন একটু বড় করে বার্থডে করলে ওর আরও বেশি ভালো লাগবে, যেহেতু ফ্রেন্ড সার্কেল থাকবে, ও মজা পাবে, তো তখন ইনশাল্লাহ করব, ইচ্ছে আছে, প্ল্যান আছে। আর এই তো সবাই এখানে কেক খাওয়া হচ্ছে, একজন একজনকে কেক খাইয়ে দিচ্ছে। কেকটা আসলে 3 পাউন্ডের কেক, আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে কেকটা বেশ মোটামুটি বড়, বাট আয়ান যে ডিজাইন সিলেক্ট করেছে এটা আসলে অন্য ছোট পাউন্ডে বা কম পাউন্ডে এই ডিজাইনটা পসিবল না। একদিকে বার্থডে আর অন্যদিকে বার্থডে পার্টির গান, মানে বাচ্চার জন্মদিন ঘরোয়াভাবে, সেইভাবে খুব মজা হয়েছে। আয়ান যেমন চাচ্ছিল ভাইয়া, আপি, মা, বাবা, শিমনি, মামা, আঙ্কেল, নাহিয়ানকেও আঙ্কেল বলে, তার উপরে এবার তো প্লাস পয়েন্ট হচ্ছে নিশিমণি মামিও আছে, ওর মজা আর কে দেখে, ও তো খুব মজায় আছে। এরপর আমরা কেক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা চলে আসছি ডিনার করতে। এখানে সব কিছুই সার্ভ করা হয়েছে, শুধুমাত্র সাদা গরুর মাংসটা আমরা পরে এনেছিলাম, যেহেতু গরুর মাংস একটু পরে আনলেই, মানে গরম গরম আনলেই ভালো হয়, না হলে তেলটা জমে যায়। আব্বু অফিস থেকে ফিরেই ডিনার করে নিয়েছিল, তাই এখানে আব্বু নেই, আব্বু হচ্ছে রুমে শুয়ে আছে, বাকি আমরা সবাই এখানে একসাথে বসেই ডিনার করছিলাম। আয়ানও আমাদের সাথে বসেই সেখানে খাওয়া দাওয়া করেছে। পোলাও আয়ানের পছন্দ, বাট অন্যান্য জিনিস দেখা যায় আয়ান একটু ঝাল ঝাল খেতে চায়, কিন্তু এতটাও তো ঝাল খেতে পারে না যতটা আমরা খাই, তাই ওকে শুধুমাত্র ডিমের কোরমা, ডিম দেওয়া হয়েছে আর কোক, মানে কোক খেলে তো তার খুব ভালোই লাগে, যদিও খুব বেশি একটা কোক তাকে দেওয়া হয় না। টানা 2 বছর আমি তাকে কিছুই দিইনি, মানে বলতে গেলে 3 বছরই, এখন সে টুকটাক বাহিরের খাবার এটা সেটা খায়, কি আর করার, খেতে দিতেই হয়। এইবার হচ্ছে গিফট দেওয়ার পালা। অলরেডি আয়ান যে ড্রেসটা পরে আছে এটা ওর আপি, মানে আমার আম্মু ওকে গিফট করেছে, তো আমি চিন্তা করলাম এটা ওর বার্থডে ড্রেস হিসেবে ওকে পরানো হোক। আর আব্বু নিয়ে এসছে ওর জন্য গিফট, যেহেতু আব্বু অলরেডি ঘুমিয়ে গেছে, তাই আম্মু নিয়ে আসছে ওকে দেওয়ার জন্য। সে এখন খুব পছন্দ করে, যেহেতু লাস্ট টাইম আমার জন্মদিন এবং আয়নের বাবার জন্মদিনে সবাই র্যাপ করে গিফট দিয়েছে, এইটা তো অনেক বেশি মজার। এমনি সময় আয়নকে গিফট দেওয়া হয়, বাট সেটা র্যাপ করে দেওয়া হয় না, এই র্যাপিং খোলারও যে একটা মজা আছে, তাই আমি এবার বলেছি সবাইকে গিফট দিলে র্যাপিং করে আনবে, আয়ন এটাতে আরও বেশি মজা পাবে। একদম যা বলেছি তাই, সে খুব আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে, আর প্রতিটা গিফটও সে যেরকম চেয়েছে তাই। ওর পিঙ্গু অনেক পছন্দ, মানে পেঙ্গুইন, তো আব্বু একদম কোত্থেকে বাছাই করে পেঙ্গুইন একটা নিয়ে আসছে ওর জন্য। এটা আবার নাচে, গান গায়, আয়ানও তার সাথে সাথে নাচে। এখন যেহেতু আয়ান একটু বড় হয়েছে, এরকম ইলেকট্রিক জিনিস, গান করবে, নাচ করবে, এইসব জিনিস তো তার খুব ভালোই লাগে, এখন যেহেতু সে বুঝতে পারে। কি খুশি, ওই যে নাচানাচি শুরু হয়ে গেছে।
এই পেঙ্গুইনটা পেয়ে তো সে খুব খুশি। পেঙ্গুইনের আবার ঠোঁটটাও মানে নড়াচড়া করে গানের সাথে, ওইটাও সে খেয়াল করেছে। আর তার খালামণি তার জন্য গিফট নিয়ে আসছে একটা প্লাস টয়েস, মানে সফট টয়েস, যেটা হচ্ছে বিড়াল। আয়নের বিড়াল খুব পছন্দ, বাট একটা জীবন্ত বিড়াল ঘরে এনে পালা আসলে এই মুহূর্তে পসিবল না, তাই ওকে সফট টয়েসের একটা বিড়াল নিয়ে আসা হয়েছে, যেটা দেখে আয়ন বলছিল এটা চলে না, মানে পেঙ্গুইনটা তো চলতেছে, তাহলে বিড়ালটা কেন চলে না? তা আমরা এটা শুনে সবাই খুব হাসাহাসি করছিলাম। আয়নের বিড়াল অনেক পছন্দ, অনেক অনেক বেশি পছন্দ। রাস্তাঘাটে যেখানে বিড়াল দেখা হয় সেখানেই থেমে সে বিড়ালকে আদর করা এবং কথা বলতে চায়। বিড়ালটা কেন চলে না, পেঙ্গুইনটা তো চলছে। এবার তার বাবার গিফট। সে বাবার কাছে এর আগে বলছিল ক্যারাওকের মিউজিকের যে সাউন্ড বক্স সাথে মাইক থাকে সেটা একটা, সে ওভাবে ধরে ধরে গান গাবে। তো বাবাও সেটা মনে রেখে ওর জন্য নিয়ে এসেছে। এটাও পেয়ে সে খুব খুশি হয়েছে, মানে এক কথায় সে যা যা চেয়েছে তাই তাই পাচ্ছে, তাহলে তার আনন্দ হবে। এবার হচ্ছে মায়ের গিফট, মানে আমি ওকে গিফট দিচ্ছি। এটাও ও আমার কাছে চেয়েছিল, তো সেটা আমি খেয়াল করে রেখেছি, মনে আছে, আমি সেইভাবে ওর জন্য জন্মদিনে এটা নিয়ে এসেছি। ওর যে বার্থডে ড্রেসটা পরা আছে এটাও কিন্তু ওর নিজের পছন্দ করা। আম্মুরও সেটা মনে রেখে আম্মু ওটা অর্ডার করে নিয়ে এসেছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং তার নিজের পছন্দ, তার নিজে সেটা যা চেয়েছে। বার্থডে প্ল্যান সে যেভাবে করেছে এক্স্যাক্টলি সেভাবে আমরা করার শুধুমাত্র চেষ্টা করেছি। আয়নের এরকম একটা ব্যাগ দরকার ছিল, ব্যাগ বলতে কি এই লায়ন ব্যাগটা তার খুব পছন্দ হয়েছিল, আমি লায়ন ব্যাগটা সাথে এনেছি। এবং কিছুদিন ধরে ও বারবার টুপি টুপি করছিল, অলরেডি ওর টুপি আছে মানে ক্যাপ, কিন্তু তারপরেও টুপি টুপি করছিল, তাই আমি ওর জন্য একটা ক্যাপও নিয়ে এসেছি। আর সেই সাথে ওই যে বললাম না ওয়াটার বটল আমার খুব পছন্দের হয়ে যায়, বেবি ওয়াটার বটলগুলো, তাই আমি ওর জন্য সাথে একটা ওয়াটার বটলও নিয়েছি। এই সব কিছু পেয়ে আমার আয়ন মহা খুশি, সে সবাইকে বারবার বলছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে সব গিফটের রিভিউ, মানে ব্যাগ কাঁধে নিয়েছে, ওইদিকে পেঙ্গুইনটা চলছে, মাইকটা হাতে নিয়ে সে গান গাচ্ছে, জোরে জোরে চিল্লাচ্ছে, মানে কি যে মজা তার। থ্যাংক ইউ। এখানে পেঙ্গুইনের সাথে আয়নের পেঙ্গু পেঙ্গু ডান্স হচ্ছে, এবং সেই সাথে এটা ছিল আমাদের জন্মদিনের ব্লগ, আয়নের জন্মদিনের ব্লগ। আমি খুব ভালো করেই জানি আয়নের জন্মদিনের ব্লগ আয়ন অনেকবার দেখবে। তো আমি আমার বাবাকে বলতে চাই, বাবা তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। তুমি শুধুমাত্র মানুষের মতো মানুষ না, একজন ভালো মনের মানুষ হও। আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখেন, অনেক বড় করেন, শুধু হাতে পায়ে না, মনের দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে তুমি যেন ভালো মন্দ সব কিছু বিচার করে জীবনে এগিয়ে যেতে পারো। এবং এখন যেমন সবচেয়ে বেশি সেন্সিবল বাচ্চা আমার কাছে মনে হয়, আগামীতেও যেন তুমি সব কিছু সেইভাবে রেসপন্সিবলের সাথে সেন্সিবলি কাজ করতে পারো। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে।